শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই পৌষ পার্বণের শুভেচ্ছা। আজকে আমি এসেছি ডাকবাংলা রোডে। জেলা প্রশাসনের তরফ থেকে যে পৌষ সংক্রান্তির আয়োজন করা হয়েছে, বিভিন্ন ধরনের স্টল আছে আর খাবার আছে, সেটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রশাসন কর্মচারী সংস্থা আয়োজিত পৌষ মেলার উদ্বোধন অনুষ্ঠান শুরু করতে চলেছি। চাঁদের আলো লাগে ভালো চাঁদি পছর রাইতে, আর বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে। শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাস, বন্ধু আমার নাইর যাইব পিঠা পুলি খাইতে। এই পিঠা পুলি খাওয়ার আয়োজনকে ঘিরেই এই পৌষ মেলা। এই পৌষ মাস পিঠে পুলির মাস। আমাদের এই অঞ্চলের যে মেঠো সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে এই পৌষ পার্বণ এবং এই পিঠে পুলির আয়োজন। আমাদের প্রতিটি জনগোষ্ঠীর ঘরে ঘরে কিন্তু এই পৌষ মাসে পিঠে পুলির আয়োজন হয়। বাড়িতে মা ঠাকুমারা পিঠে পুলির আয়োজন করেন এবং এই মাসটা সবার খুব সুন্দরভাবে কেটে যায়। একটা নতুন রকমের আনন্দ তৈরি হয় সবার মধ্যে। আর সেই আনন্দ জেলা প্রশাসন কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিতে, জেলা প্রশাসনের আধিকারিকদের মধ্যে ছড়িয়ে দিতে জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কাছাড় জেলা সমিতি এই পৌষ মেলার আয়োজন করেছে। এর আগেও বেশ বড় কলেবরে 2020 সালে এই ডাকবাংলো প্রাঙ্গণে জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কাছাড় জেলা সমিতির উদ্যোগে এমনই একটি জাঁকজমক পৌষ মেলার আয়োজন করা হয়েছিল। তার পরবর্তীতে কিছুটা ঘরোয়াভাবে তারা প্রতি বছর পৌষ মেলা করে গেছেন, আরো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে গেছেন। এবং এরপর এবছর আমাদের সবার সৌভাগ্য, এবছরের এই পৌষে, এই যে কাল থেকে জাঁকিয়ে বসতে চলেছে শীত, এই সময়ে এই পৌষ মেলার দুদিনের আয়োজন করা হয়েছে। এই উদ্বোধন অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আমরা প্রথমেই এই উদ্বোধন পর্বে কাছাড়ের মাননীয় জেলা আয়ুক্ত শ্রদ্ধেয় মৃদুল যাদব মহোদয়কে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি মুখ্য অতিথি হিসেবে আজকের এই পৌষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে। শ্রদ্ধেয় মৃদুল যাদব মহোদয়, কাছাড়ের মাননীয় জেলা আয়ুক্ত। আমরা এবারে মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয়া মধুমিতা চৌধুরী মহোদয়াকে, অবসরপ্রাপ্ত আয়ুক্ত সচিব, আসাম রাজ্য সরকার। তাকে এসে আসন গ্রহণ করবার জন্য আমি বিনীতভাবে তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় বীরেশ চন্দ্র নাথ মহোদয়। আমাদের কাছাড় জেলা প্রশাসনের বিক্রমজিৎ চক্রবর্তী। এই সংগঠনটির অসমীয়া ভাষায় নাম হচ্ছে হদৌ অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থা। তিথিরা সবাই মিলে একটা জোরদার হাততালি হবে। এই পৌষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কাছাড়ের মাননীয় জেলা আয়ুক্ত। আমাদের অনুষ্ঠানের মুখ্য অতিথি শ্রদ্ধেয় মৃদুল যাদব মহোদয়, সঙ্গে রয়েছেন আমাদের সম্মানিত অতিথিবর্গ। वाला नया साल आप सभी के लिए सुख, शांति और समृद्धि लेकर आए और आपकी सारी मनोकामनाएं पूरी हों और आपके परिवार में खुशियां और समृद्धि आए। आज के इस मौके पे हमारे साथ बड़े बूढ़े, मेल फीमेल, बच्चे सब उपस्थित हैं। सबको बताना ज़रूरी है कि ये जो पर्व है अलग अलग नाम से भारतवर्ष में मनाया जाता है। हमारे कहीं पोंगल बोला जाता है, कहीं लोरी, कहीं संक्रांति, कहीं पे माघ बिहू, कहीं पे पौष मेला के नाम से मनाया जाता है। भारत एक कृषि प्रधान देश है और ये परिवार का एक ये जो पर्व होता है ये हार्वेस्ट फेस्टिवल के नाम से मनाया जाता है कि हम भगवान को धन्यवाद देते हैं कि हमारा जो खेत खलियान है उसमें अच्छी फसल हुई है, उसमें अच्छी उपज हुई है। तो जो नया धान है, नया गन्ना है, जो उससे हम लोग लारू पीठा सब बनाते हैं और कम्युनिटी के साथ बैठ के हम लोग उसका
आदान प्रदान करते हैं और सेवन करते हैं। तो आज आप सभी देख सकते हैं कि अलग अलग कम्युनिटी के लोग यहाँ पे उपस्थित हैं। हमारे छोटे बच्चे भी हैं, क्लास जो स्कूल में पढ़ते हैं वो भी हैं, और अलग अलग कम्युनिटीज़, मणिपुरी, दिमासा, बंगाली, सारे कम्युनिटी के यहाँ पे खाद्य पदार्थ उपस्थित हैं। बहुत जगह देखा गया है कि ख़त्म भी हो चुका है, तो आप सभी ने यहाँ पे बढ़ चढ़ के इसमें हिस्सा लिया है, और मैं सवेरे से जो यहाँ पे चल रहा है, आपने लोगों का उत्साह बढ़ाया है, ये बहुत ही अच्छी संकेत है हमारे लिए। और आने वाले जो 3-4 दिन जो ये मेला चलता रहेगा, आप इसी तरह मेला में आप लोगों को प्यार देते रहिए, इसी का मेरा आप सबसे अनुरोध रहेगा। और यहाँ पे आप देख सकते हैं कि ये कोई व्यवसायिक तरीके से नहीं किया गया है। हमारे परिवार के ही जो लोग हैं, परिवार की जो स्त्रियां हैं, उन्होंने खाना बना के लाया है, और हम लोग साथ में मिलके उसका सेवन कर रहे हैं, और एक दूसरे के कल्चर के बारे में जान रहे हैं, एक दूसरे के सामान के बारे में जान रहे हैं। ये बहुत ही अच्छा एक जो परंपरा है जो 1800 से चलती आ रही है, बंगाल में पौष मेला से जो चलती है वो आ रही है, उसको हम लोग कंटिन्यू कर रहे हैं। ये बहुत अच्छा संकेत है। और এত খুশি হয়েছি যে আমাকে এই তোমাদের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছো বলে, বিকজ ইফ ইউ হ্যাড নট ইনভাইটেড আই উড হ্যাভ থট আমি বোধহয় তোমাদের মন থেকে মুছে গেছি। তো তোমাদের এই যেরকম আজকে যে অনুষ্ঠানটা করেছো, আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট, যে সব ভাষা, আমাদের অসমের বিহু, বাংলার পৌষ সংক্রান্তি, মণিপুরীদের, ডিমাসাদেরকে নিয়ে ছোট ছোট স্টল করে যেসব জিনিসগুলো এক্সিবিট করেছো, অ্যান্ড দিস উইল গিভ ইম্পেটাস টু দ্য নিউ জেনারেশন। আগামীতে আশা করব আরও বড় জায়গায়, আরও বড়ভাবে তোমাদের এই সংস্থা যেন আরও ভালোভাবে কাজ করে। সামনে পঞ্চায়েত ইলেকশন, আই এম রিমেম্বারিং মাই ওল্ড ডেজ। পঞ্চায়েত ইলেকশন ইজ আ হিউজ যজ্ঞ, অনেক ঝগড়া ঝাঁটি মারামারি, কিন্তু তার মধ্যেও ডিসি অফিস ইজ ওয়ান। আর ডিসি অফিসের সাথে সব স্টাফ আর সো ইউনাইটেড, অ্যান্ড ইভেন স্টাফ ফ্রম আউটসাইড অফিসেস অলসো, সবাই হাত দিয়ে, মানে আমাদের কাছাড় ডিসি অফিস ইজ অলওয়েজ দ্য বেস্ট, ইজ অলওয়েজ নাম্বার ওয়ান। আর আমাদের এখনের যে ডিসি সাহেব, উনি আগে এখানে কাজ করে গেছেন, সো হি নোজ দ্য প্লেস সো ওয়েল, অ্যান্ড আই উইশ হিম অ্যান্ড হিজ টিম অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সাথে পরিচয় করিয়ে দেব আসাম জেলা প্রশাসন সংস্থার কর্মচারী, জেলা সভাপতি, জেলার রাজ্যিক সভাপতি বিক্রমজিৎ চক্রবর্তী মহাশয়। তো আজকের যে আয়োজনটা ওনারা করেছে, তো কিছু বলেন আপনারা। ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ব্যবস্থার জন্য। প্রথমেই জানাই শিবানী ম্যাডামকে ধন্যবাদ, আর আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জেলা প্রশাসন কর্মচারী আমরা এই অনুষ্ঠান করে থাকি। 2020 সালে বড় আঙ্গিনায় করেছিলাম, তারপরে আমরা ছোটো আঙ্গিনায় চলে গিয়েছিলাম। এইবার ভাবলাম একটা বড় আঙ্গিনায় করে চেষ্টা করলাম, দেখা যাক কীভাবে কতখানি সফল হয়। আমাদের আরেকজন শিশু শিল্পী আমাদের দেবাংশী দেবনাথ কর্মচারী ও অনুরোধ করেছে ও কোনো যন্ত্র সংযোগ ছাড়াই দেবে, তাই ম্যাম ওর হাতে বাক্যবান তুলে দেওয়ার আগে আমি সংস্থার এইভাবে আমাদের মধ্যে সাংস্কৃতিক সম্পাদিকা শ্রীমতী পৌলমী চৌধুরীকে আবাহক মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি এবং আমরা জানি স্মারক সম্মাননা জানানোর জন্য আমাদের শিশু শিল্পী এইভাবে কাজের মাধ্যমে আমাদের যে দেবাংশী দেবনাথকে এখানে পরিবারের লোকরা এসে যায়, সেটা আমরা আনন্দ উপভোগ করি এবং স্মারক দিয়ে সম্মান জানাচ্ছেন দেবাংশী দেবনাথ, আমাদের সাংস্কৃতিক সম্পাদিকা পৌলমী চৌধুরী। এইভাবে এইটাও করে থাকি। তো আপনাদের সহযোগিতা থাকলে আগামীতে আমরা চালিয়ে যাব, এই কামনা থাকবে। খুব সুন্দরভাবে বলেন, এটা একটা নমস্কার, আমার নাম দেবাংশী দেবনাথ। আজ আমি ये जो प्रेशर में बनाए थे स्टीम ना, हाँ इसके अंदर के गुड़ डाला है। गुड़, नारियल एंड पिठागुड़ी, मतलब चावल का ये गुड़ा। प्रोसेसिंग कैसे होता है एक बार दिखा दीजिए सर को। चावल, गुड़ और नारियल ना, तो सर भी ट्राई कर रही है, देखते हैं, टेस्ट करके बताएंगे कैसे होता है। ये हमारा असम का इडली है। हाँ, आसाम का इडली। ओके, कैसा लगा सर? गरम है पूरा। कैसा लगा सर आपको? बहुत अच्छा।
आप सब भी ट्राई करिए, सबको बुलाइए, सबको नया चीज दिखाइए। नया चीज नया है यहाँ हम लोग का। এসামিস পিঠার এখানটায় সুন্দর প্রসেসিংটা খুব সুন্দর। কেটলির মধ্যে ভাপা পিঠা না, কেটলির মধ্যে ছাঁকনির মধ্যে দিয়ে তারপর তিল, গুড়, নারকেল এগুলো দিয়ে এই পিঠাটা বানানো হয়। খুব টেস্টি। আমাদের ডিসি স্যারও সেটা ট্রাই করে গেছেন। তো আপনারাও আসুন আর এসামিস পিঠা ট্রাই করে যান, আশা করি ভালো লাগবে আপনাদের। কোথা থেকে এসছেন? বিহার। হ্যাপি বিহু। नेपाली सर, हम लोग का नेपाली सेल रोटी और अचार है सर। शॉर्ट खत्म हो गया जी सर। चिकन एक पीस ले लीजिए। 3 बजे में खुला है। अच्छा सही है, यही है, जल्दी स्टार्ट करते हैं। अच्छा अभी सब जगह स्टार्ट नहीं हुआ मेला, अभी तो बहुत जगह पोस्ट मेला स्टार्ट किया और तो दिन में ज़्यादा बोर हो जाएगा। तो पहले स्टार्ट कर दिया तो ধ্রুবজ্যোতি হাজারিকা মহোদয়। চানা পিঠা। চানা পিঠা কোন জায়গা থেকে এসেছে? রহমানপট্টি মালুগ্রাম থেকে। রহমানপট্টি মালুগ্রাম। কত করে? খেজুরি গুড়ের। খেজুরি গুড়ের কত করে? 40। আর নরমাল আছে চিনি দিয়ে 20। কো ডিস্ট্রিক্ট কমিশনার মাননীয় ডক্টর ধ্রুবজ্যোতি পাঠক মহোদয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সম্মানিত অতিথি আপনারা হিসেবে আসুন আর পৌষ পার্বণের আনন্দ উপভোগ করুন। মঞ্চে এসে আসন ভালো গ্রহণ ভালো করার পিঠা জন্য খেয়ে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওনারাও এসেছেন খাওয়ার জন্য, পিঠে টেস্ট করার জন্য। তো সাথে কি দিচ্ছেন এটা? আমরা এবারে আমাদের সম্মানিত অতিথি কি নিয়ে এসছো আজকে? সবাই প্রদর্শন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সবাই স্টলে গিয়ে ভিড় করে কিনে খাচ্ছেন। চিকেন দিয়ে কি দিয়ে? চুঙ্গা। চুঙ্গাটা দেখান। আমরা সবাই এক হয়ে থাকতে পারবো। এই জন্যই সারাদিনের সরকারি কাজকর্মের মাঝখানে এই পুরুষের নারিকেল না, শুরু হবে। এবারে আমন্ত্রণ জানাবো খুব শান্তিপূর্ণ জন্য আমাদের সম্মানিত অতিথি আসাম রাজ্য সরকারের মাননীয় অবসর এই যে গরম গরম চুঙ্গা পিঠা। পার পিস কত? সচিব শ্রদ্ধা মধুমিতা চৌধুরী মহোদয় 30 পার পিস। সাথে কি থাকবে? ये एक पीस और 2 पीस मीट, इसमें 50 रुपया। 50 रुपीस। एक प्लेट। আচ্ছা, এক প্লেট 50 রুপিস। একটা পিস চুঙ্গা থাকবে আর 2 পিস চিকেন থাকবে। হ্যাপি বিহু। পিঠে পুলি ছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর আরো কিছু একটা দেখতে পাচ্ছি আমি। তো জেনে নেব ওর কাছ থেকে কি কি নিয়ে এসছে। এগুলো সব হোমমেড চকলেটস। হোমমেড চকলেট কে বানিয়েছে? এগুলো সব আমি নিজেই বানাই। ওয়াও, কি নাম তোমার? সোহিনী সোম। কোন জায়গায় বাসা? ফার্স্ট লিংক রোড। ফার্স্ট লিংক রোড। এত সুন্দর করে নিজে বানিয়ে নিয়ে এসেছে চকলেট হোমমেড, সেটা সত্যি একটা দারুণ ব্যাপার। তো আপনারা আসুন আর নিজে টেস্ট করে যান। এবং বিশিষ্ট জনেরা কি এটা? সেই সঙ্গে ভ্যানিলা ফ্লেভার। ভ্যানিলা ফ্লেভার না? পার পিস জেলা প্রশাসনের 25 रुपीस। কর্মচারী আমি ট্রাই করব। यहाँ का स्पेशल क्या है? धारणा इस स्टॉल का स्पेशल क्या है? खिचड़ी। दिखाओ तो, पैकिंग हो रहा है ना? খিচুড়ি, মণিপুরি খিচুড়ি। মণিপুরি খিচুড়ি কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? মালুগ্রাম। প্লেট কত? এই সংস্থা 30 টাকা। সাথে কি থাকবে? আমার মা বোনদের আমি চানা ভাজা থাকবো, বড়া থাকবো, অনুরোধ করব যে তারা যেন চানা ভাজা, বড়া, শীতল দিয়ে পিঠে পুলি খিচুড়িটা হচ্ছে 30 টাকা। আর কি আছে? এটাকে যেন পেশা হিসাবে গ্রহণ করে। ইরম্বা। এবং যারা শিক্ষিত যারা রয়েছেন, যারা ইরম্বা আলাদা প্লেট। তাদেরকে আমি নির্দিষ্ট করবো তারা যেন এটাকে পেশা হিসাবে গ্রহণ করে। প্রসঙ্গত আমি বলছি যে আমাদের যে গ্রামীণ জীবন বা আমাদের যে কালচার, সবাই মিলে ওরা স্টলটা দিচ্ছে। ভালো কাটুক এই কটা দিন আপনাদের, শুভ ভালো কাটুক কটা দিন আপনাদের। রাইস বল আমাদের বাংলা ভাষা, আমাদের কাছাড়ি ভাষায় বলুন সেদ্ধ পিঠা। সেদ্ধ পিঠা, সেদ্ধ পিঠা। আর এটা বিরিয়ানি পিঠা। বিরিয়ানি পিঠা শেষ হয়ে গেছে, আমরা পুরো শেষ হয়ে গেছে। এটা কি বার করে
অরণ্য জীবনে অতি সুস্বাদু এক খাবার তৈরি হয়, কারণ সেই সময়ে বাসন বর্তন নেওয়ার উপায় ছিল না এবং মাটির বাসন নিলে সেটা ভেঙে যেত, তাই এই সুস্বাদু খাবারের সৃষ্টি হয়েছিল। এবং সেই খাবার ধীরে ধীরে কি হয়েছে অরণ্য জীবন থেকে গ্রাম্য জীবনে চলে আসছে এবং তারপর এই খাবার শহরিয়া জীবনে চলে আসছে। বলবো আমাদের এই যে ঐতিহ্য সেটাকে আমরা আঘাত না করে সেটাকে কাছাৰ ডিসি অফিস সঁচাকৈ অতুলনীয়। এইটো কাছাৰত ছেকেণ্ড পোষ্টিং মোৰ, আৰু তেতিয়াও পোষ্টমেলা পাইছিলোঁ, এতিয়াও পোষ্টমেলা চলি আছে। আৰু প্ৰত্যেক বিহুৰ আগত, মাঘ বিহুৰ আগত এই পোষ্টমেলাৰ আয়োজন কৰা হয়। ডিসি অফিসৰ যি আমাৰ কৰ্মচাৰী পৰিষদ আছে তেওঁলোকলৈ ধন্যবাদ। তেওঁলোকৰ যি মানে তেওঁলোকৰ যি প্ৰচেষ্টা প্ৰত্যেক বছৰে এইটো বিভিন্ন বাধা বিঘিনি নেওচিও এইটো চলি আছে। সম্ভৱ কোভিডৰ টাইমতো এটা সময়ত হৈ কৰি কৰা হৈছিল, গতিকে তেওঁলোকলৈ ধন্যবাদ জনাইছোঁ। আৰু পোষ্ট মেলাৰ লগত সংগতি রাখি সকলকে স্টল নিয়ে বসে আছে ওরা। বিকেল 3টে থেকে স্টল শুরু হয়েছে, তো অফিসটা আমরা মানে ঘরে যাননি, এখানটায় সব খেয়ে দিয়ে সব শেষ হয়ে গেছে। কালকে আবার আসবে নিশ্চয়, কালকে আবার আসবে। কটার সময় আসবে? কালকে 12টা থেকে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে কাপকেক আর সবগুলো চকলেট দেখতে পাচ্ছেন, ও সব নিজেই কিন্তু বানিয়ে নিয়ে এসছে। তো আপনারা আসুন আর টেস্ট করে যান, খেয়ে দেখতে স্পুন আছে স্পুন আনে নিয়ে আসবে কাল থেকে। সত্যি খুব টেস্টি কেকটা, আপনারা আসুন আর খেয়ে যান। খুব টেস্টি, আপনারা আসুন খেয়ে যান, তাড়াতাড়ি আসুন। এই যে দিদিকে দেখান, পাগল হয়ে মরমে জ্বলেছি আগুন আর নেভে না। আমার বলে বলুক লোকে মন বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তো এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও নিউ ভিউয়ার্স হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী নেক্সট নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।